আমি যদি একটা দলকে বলি তাহলে আরেকটা দল আমার দিকে আঙ্গুল তুলবে। ভোট হবে কিনা এখনো অনিশ্চিত। জনগণ যাদেরকে আসলে চায়, জনগণের ভোটাধিকার, জনগণের যে 5টা অধিকার রয়েছে, যেই সরকার তাদের এই 5টা অধিকার পূরণ করে দিতে পারবে তারা কিন্তু তাদেরকেই চায়। না, আমি নির্দিষ্ট করে এখন কোনো দলকে বলবো না, কারণ আমি যদি একটা দলকে বলি তাহলে আরেকটা দল আমার দিকে আঙ্গুল তুলবে। এই জন্য আমি আসলে যেহেতু ভোট আমার নিজের অধিকার, ওইটা সবসময় সিক্রেট থাকবে। আমার মন যাকে চায় আমি তাকে ভোট দিব। যখন ভোটটা হবে তখন, এখন বলে কিন্তু কোনো লাভ নেই, কারণ ভোট হবে কিনা এখনও অনিশ্চিত। ইসলামিক দলকে যদি আমরা এগিয়ে নিই তাহলে একদিকে হবে কি ভালো হবে, আবার অন্যদিকে একটা সাইড ইফেক্টও আছে বলা যায়। যেমন এখনকার সময় যারা বিশেষ করে নারীরা যেরকম এখন বাইরে চলাফেরা করতেছে, তো হয়তোবা যদি ইসলামী রাষ্ট্র অনুযায়ী বা ওই শাসনটা যদি কায়েম করে তাহলে কিন্তু ওরা ওইভাবে পারবে না, তখন একটা বিরূপ প্রতিফলন সৃষ্টি হতে পারে। না আসলে বেটা তা বলবো না, আসা উচিত। প্রত্যেকটা দলই এক একবার করে আসা উচিত, তাহলে তো বুঝতে পারবো আসলে কোনটা ভালো কোনটা খারাপ, একটা তফাৎ বুঝতে পারবো। ধর্ষণ বা অন্যান্য যেগুলো হয়, সমস্যাগুলো হয়, সেটা হচ্ছে কিছু ক্ষেত্রে পোশাকের উপর নির্ভর করে। যেমন আমি এখন পোশাক পরে আছি, আমাকে স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে, কিন্তু আমি যদি উদলা গায়ে হাঁটি তখন আমাকে কিন্তু মানুষ দেখবে, তাকাবে, বাজে ইঙ্গিত করতে পারে। তাহলে আমার উচিত কি আমাকে ওইভাবে শালীনভাবে চলাফেরা করা। কিন্তু বিশেষ করে কিছু মানুষ বা বলা যায় যে অধিকাংশ নারীরা চায় যে তাদের মতো করে তারা চলবে। এখন সমাজে বাঁচতে হলে যে নিজের মতো করে চলতে হবে তা না, সমাজে সবাইকে নিয়ে বাঁচতে হবে। তারা যেভাবে চায় ওইভাবে কিছু হ্যাঁ, আপনার নিজেরও কিছু ভূমিকা থাকবে, কিন্তু আপনাকে ওইটা দেখতে হবে যে এটা কি আপনার জন্য, আপনি শুধু আপনার ভালো হবে না, বাকিদের ভালো হচ্ছে কিনা ওইটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে। তাহলে আমার মনে হয় না এই সমস্যাগুলো হইতো।